আতিনা ফিদ দুনিয়া হাসানা। তাফসীর হলো আল্লাহ পাকের কাছে আমরা চাইতেছি, আল্লাহ দুনিয়ার মঙ্গল দাও, আখিরাতের মঙ্গল দাও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুফাসসিরিনগণ বলেন, বলে এই দোয়ার ভিতরে দুনিয়ার মঙ্গল হলো 6টা, আর আখিরাতের মঙ্গল হলো 6টা। এই 12টা মঙ্গল যে লাভ করতে পারবে, দুনিয়ারও বাদশা জান্নাতেরও বাদশা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই 6 মঙ্গলের, দুনিয়ার 6 মঙ্গল যে পাবে সেই আখিরাতের মঙ্গল পাবে। দুনিয়ার এই 6 মঙ্গল যে না পাবে, আখিরাতের মঙ্গল পাবে না। তাহলে আমরা একটু দেখা দরকার যে দুনিয়ার মঙ্গলগুলা কি, দেখা দরকার না? 1 নাম্বার, কোরআনে পাকের আরেক আয়াত আল্লাহ তাআলা যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই আয়াতের মধ্যে দুনিয়ার 6টা মঙ্গলের কথা বলছে। দুনিয়ার 6টা মঙ্গলের মধ্যে 1 নাম্বার মঙ্গল হলো আল মারআতুল হাসানা। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো, আল্লাহ বলছেন, নিসা। একটা নেককার, চরিত্রবান, নামাজি, পর্দানিশীন মহিলা। যদি পারেন চিৎকার দেবেন আল্লাহু আকবার। নেককার, চরিত্রবান, নামাজি, পর্দানিশীন একটা মহিলা। মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত 35তম এই মাহফিলে প্রচুর মানুষ হয়েছিল। আল্লাহ বহুত বড় বড় ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেছে। আমি গুনাহগারও শেষ পর্যায়ে 2-4টা কথা বলে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ 5টা ছেলে পাখি দেওয়া হয়েছে, এদের সেনার মধ্যে আপনি কোরআন আমানত রাখছেন। ইয়া আল্লাহ, আমরা যে সওয়াব পেয়েছি, দুর্ভুল ত্রুটি মাফ করিয়া পুরা সওয়াব সোনার মদিনাতে নবীজির রওজায়ে আতহারের সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, সমস্ত আম্বিয়া, আউলিয়া, গাউস, কুতুব, সালাসালে তাইয়্যিবা, পীর মাশায়েখদের রূহের সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। যত পৃথিবীর যত মুসলমান নর নারী কবরে শায়িত, অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরের সওয়াব পৌঁছায় দেন। আযাব থাকলে মাফ করে দেন, আযাব না থাকলে আরো মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ, যত মানুষ উপস্থিত হয়েছিল, যারা এখন আছে, আল্লাহ রাত্র বেশি হওয়ার কারণে অনেকেই চলে গেছে। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই গো আল্লাহ। সীমাহীন গুনাহ নিয়ে আপনার সীমাহীন কুদরতের কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ। এমন একটা সময়ে হাত তুলেছি আল্লাহ, আপনার মারিফতের গেট খোলা আছে, আপনার রহমতের গেট খোলা আছে আল্লাহ। আল্লাহ, এই সময় আমরা হাত তুলেছি আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার। আপনার মাখলুকের সীমা আছে, কিন্তু আমাদের গুনার কোনো সীমা নাই। সীমাহীন গুনাহ নিয়া আপনার সীমাহীন কুদরতের কাছে ভিক্ষা চাইতেছি। এই মাহফিলের বরকতে, এই 5টা হাফেজে কোরআনের বরকতে, উলামায়ে কেরামদের বরকতে আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, উস্তাদগণ, মুরব্বিয়ান, মায়ের দিকের আত্মীয়, বাপের দিকের আত্মীয়, দূরের আত্মীয়, নিকটের আত্মীয়, এই 35 বছরে কত মানুষ ওয়াজ শুনছিল, দুনিয়াতে নাই। অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ, এই গ্রামের আশেপাশের গ্রামে যত মুসলমান কবরে শায়িত, আল্লাহ হাফেজদের বরকতে, মাহফিলের বরকতে, অনেক বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, তাদের বরকতে আল্লাহ সকল কবরের আযাব থাকলে মাফ করে দেন। যে সমস্ত কবরে আযাব নাই, এদের মর্যাদা আরো বাড়ায় দেন ইয়া আল্লাহ। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের ভালো মকসুদ পুরা করে দেন। যাদের রোগী আছে শেফায়ে আজেলা দায়েমা দান করেন, ঋণদার কিনা দায় করার তৌফিক দান করেন। যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। যারা মুসিবতে আছে মুসিবত থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আমাদের জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে খায়র ও বরকত দান করেন ইয়া আল্লাহ।
আল্লাহ ক্যান্সার সহ বড় বড় রোগ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ রাস্তাঘাটে ফেলায়া, যানবাহনের তলে ফেলায়া, আল্লাহ অ্যাক্সিডেন্ট করায়া আল্লাহ আমাদেরকে পঙ্গু বানায়া দুনিয়াতে রেখেন না, স্ট্রোক করায়া বিছনায় শোয়া পচায়া গলায়া রেখেন না গো আল্লাহ। আল্লাহ হসপিটালের সিটে শোয়া সিরায়া ফারায়া আমাদেরকে মাইরেন না আল্লাহ। আল্লাহ মকবুল জিন্দেগি আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনাকে রাজি খুশি না করা পর্যন্ত আমাদের শরীরে কাপড়ের কাপড় লাগায়েন না আল্লাহ। ও আল্লাহ, এই মাহফিলটা 35 বছর যাবত হইতেছে। যারা মাহফিল প্রথম স্টার্ট করছিল হয়তো দুনিয়াতে নাই, তাদেরকে মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়াতে আছে আল্লাহ, এদেরকে আপনি খায়ের বরকত দান করেন ইয়া আল্লাহ। এদের হায়াতে বরকত দেন। যারা এই কষ্টটা করতেছে, খেদমতটা করতেছে, টাকা দিতেছে, পয়সা দিতেছে, বিশেষ করে কামাল সাহেব আল্লাহ তাদের হায়াতে বরকত দেন, মালে বরকত দেন, আওলাদে বরকত দেন আল্লাহ। আপনার ওলি বানায়া কবরে নিয়েন ইয়া আল্লাহ। কিয়ামতের ময়দানে এই খেদমত যেন নাজাতের উসিলা হয়ে তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ও মাবুদ, 5টা ছেলের মাথায় ফজিলতের পাগড়ি দেওয়া হয়েছে হাফেজে কোরআন। 30 পারা একটা সূরা, একটা কবিতা মুখস্থ রাখা যায় না আল্লাহ। আপনি দয়া করে আল্লাহ আদম সন্তানের কলবের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন শরীফ আপনি আমানত রাখছেন। এই ছেলেগুলি মায়ের বংশের, বাপের বংশের, যারা কবরে শাহিদ মাফ করে দেন। যারা দুনিয়াতে আছে আল্লাহ এদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। এই সন্তানগুলাকে হক্কানি হাফেজ, পরে আবার হক্কানি আলেম হইয়া দেশ জাতির খেদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। এলাকায় দেখলাম অনেক বড় বড় ওলামা একরাম বিভিন্ন জায়গায় খেদমতে আছে আল্লাহ। আল্লাহ এই গ্রামকে আপনি আল্লাহ ইসলামের জন্য স্বর্ণের টুকরার মতো করে দেন ইয়া আল্লাহ। আযাব গজব থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে রহমত নাযিল করেন ইয়া আল্লাহ। আল্লাহর সামনে ইলেকশন আসতেছে, ইলেকশনকে কেন্দ্র করে আয় আল্লাহ মারামারি কাটাকাটি থেকে দেশটাকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই দেশে শেষ রাত্রে হাজার হাজার হাফেজরা ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে। ওই কোরআনের বরকতে ভূমিকম্প থেকে আল্লাহ, বড় বড় কোন গজব থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশটাকে আল্লাহ হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বিশ্ব মুসলিম উম্মাকে হেফাজত করেন ও আল্লাহ। অসহায় মুসলমান লেবানন, ফিলিস্তিন, সুদান সহ ইহুদি নাসারাদের কবলে যারা পড়ছে আল্লাহ, ইহুদি নাসারাদের হাত থেকে এদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ঠিক মতো নামাজ কালাম না পড়লেও ইমান তন্ত্র আছে, ইমানের দিকে লক্ষ্য করিয়া আপনি গায়েবী সাহায্য দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, যারা এটি করবে এই বাংলাদেশ চালাইছে, কোরআনের ইজ্জত করে নাই, ব্যাডমিন্টন খেলে এই খেলা, সেই খেলা, ক্রিকেট খেলা, এইসব প্লেয়ারদেরকে বাড়ি দিছে, গাড়ি দিছে, সব দিছে, কিন্তু সারা বিশ্বকে তাক লাগায়া বাংলাদেশের সন্তানগুলা হাফেজের মধ্যে, কেরাতের মধ্যে ফাঁস হয়ে আসতেছে, কিন্তু কোন সরকার এদেরকে কোনো মূল্য দেয় নাই। আর এর খেসারত তারা বুক করতেছে। সামনে যারা নির্বাচন করবে আল্লাহ, যারা পাস করবে এরা যেন কোরআনের ইজ্জত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিল যেন চলতেই থাকে, চলতেই থাকে। এই মাহফিলের উসিলায়, এই মাহফিলের চতুর্দিকের গ্রামগুলির আল্লাহ পুরা হেদায়েত নসিব করেন আল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআনের মহব্বত, আল্লাহ ইসলামের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত স্থাপন করে দেন ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, এই 5টা ছেলের হাফেজে কোরআনের বরকতে আমি গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা وحب نبيك وحب من يحبك وعمل الذي يقربني حبك يا ارحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله